আমার এখানে প্রতিদিন প্রায় ৮ থেকে ১০টা টিভি রেগুলারলি আসে এবং খুবই স্বল্প সময়ের ভিতরে সেগুলো রিপেয়ার করে আমরা সার্ভিস দিয়ে থাকি। দেখা যাচ্ছে মূলত বেশিরভাগ আপনার ডিসপ্লে লাইট কাটা, চ্যানেল আইসি বা মাদারবোর্ডের মেমোরি সেকশনে সমস্যা হয় বা সফটওয়্যারের প্রবলেম হয়, টুকিটাকি যাই সমস্যা হোক ইনশাআল্লাহ আমরা যখন তখন দেওয়ার চেষ্টা করি। বাট আপনার ডিসপ্লের যেগুলো ট্রাবল দেখা দেয়, যে রিবন চেঞ্জ করাগুলো, ওগুলো আপনার একটু সময় নিতেই হয়, কারণ ওগুলো ডিসপ্লের মেশিন পাঠানোর জন্য আপনার তাও স্বল্প সময়ের ভিতরে এই কাজগুলো শেষ করে দেয়। ডিসপ্লের সমস্যা তো আগে সমাধান হতো না, কিন্তু এখন হয় এখন হয়, এখন নতুন মেশিন আমরা আনাইছি। আমার এক বন্ধু আছে, সেই বন্ধুর মাধ্যম দিয়ে সে সে নিজেই টেকনিশিয়ান, চায়না থেকে কাজ শিখে এসেছে, তার মাধ্যম দিয়েই আমরা ডিসপ্লে রিপেয়ারটা কমপ্লিট করি। আগে কি সেসব যেগুলো ডিসপ্লে টুকে এগুলো কি করে থাকতো? হ্যাঁ, আগে সম্পূর্ণ পড়ে থাকতো, প্লাস যারা ডিসপ্লে চেঞ্জ করতে পারতো তারা আর কি ডিসপ্লে চেঞ্জ করে নিয়ে রিপেয়ার করে নিয়েছে। আর বর্তমান এখন যেগুলো আছে, যাই ডিস্টার্ব হোক না কেন, ডিসপ্লে সর্বোচ্চ সমস্যা হলেও সেগুলো আমরা মেরামত করে দিতে পারছি। এই কাজে মূলত আমার বাপ দাদাদের কাছ থেকে শিখে আসা। আমার আবু মূলত আছে বাক্স টিভির কাজ করতো দীর্ঘদিন ধরে। বাক্স টিভির কাজ করতে করতে সেই তার কাছেই স্কুল জীবন থেকে বসে থাকে আছে, দেখে চোখে দেখা এবং তার কাছে পরিচিতভাবে কিছু কিছু নোটিশ নিয়ে আর কি জিনিসটা আইডিয়ার ভিতরে রাখি। আর বর্তমান যত আপডেট জিনিস বেরোইছে, সেই আপডেটের পাশাপাশি আমি একের পর এক চেষ্টা করে গেছি। আপনার কাছে কত ইঞ্চি থেকে কত ইঞ্চি পর্যন্ত? স্মার্ট বলতে স্মার্ট গুলো তো 24 থেকে 32, 42, 43, 56 ইঞ্চি এগুলো হয়। আর সর্বোচ্চের সমস্ত রকম যত ধরনের এলইডি টেলিভিশন আছে না কেন, গানা বলে সর্বপ্রথম থেকেই এই এলইডির বিষয়ে আসি এবং বহুত দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। আল্লাহর রহমতে সব দিক থেকে সফলতা পাইছি। প্লাস এই এলইডির এমন একটা বিষয় ছিল, ডিসপ্লের একটা বিষয় ছিল যে রিবনগুলো পড়ে গেলে ওগুলো আমাদের লাগানোর কোনো অপশন থাকতো না। যার কারণে আমাদের নিজস্ব এক বন্ধু আছে, চায়নায় ছিল, তার মাধ্যম দিয়ে আর কি একটা মেশিন, ডিসপ্লে রিপেয়ারিং এর মেশিন নিয়ে এসে যশোরে বসানো হয়েছে। যেহেতু আমাদের বেনাপোল স্থানে ওটা বসালে তেমন কোনো কার্যকারিতা হবে না, বন্ধুরা মিলে আর কি ওই ডিসপ্লে মেশিনটা যশোরে বসালাম। বসানোর পরেই আপনার এই ডিসপ্লে যত রিবনের কাজ, যত রকমের কাজ আছে না কেন, আমরা ওখান থেকেই এখন কেয়ারফুল ভাবে সবথেকে বেশি করতে পারি। সমস্যা হয় কি? এর বেশিরভাগ সমস্যা হয় ডিসপ্লে লাইট কেটে যায়, প্যানেলের সমস্যা হয়, মাদারবোর্ড দেখা আছে, মাদারবোর্ডটা খুবই অল্প নষ্ট হয়। টুকিটাকি যা সমস্যা হয় ইনশাল্লাহ সবই কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, কত বছর হচ্ছে আপনার এই? আজ আমি 13 বছর, 12 বছর বয়স থেকেই আর কি আমি এই কাজে লিপ্ত। আজ আমার বয়স বর্তমান 32, যে 12 বছর বয়স থেকে আমি এই কাজে লিপ্ত এটা জানি আছি। আপনাদের পরিবারের সকলেই নাকি মেকানিক? জি, বিভিন্ন জি। বিষয়টা একটু বলবেন যে সবাই ওই মেকানিকে গেল কেন? এখন মূলত হচ্ছে আমার আব্বুই এই কাজের গুরু, আর তার মাধ্যম দিয়ে আমার বাপ চাচা, আমার আরো ছোট ভাই ব্রাদার আছে, তার হাত দিয়েই আর কি কাজগুলো শিখেছে। এখন এই পেশা দেখা যাচ্ছে পারিবারিক ভাবেই আর কি আমরা লিপ্ত আছি এবং অন্য কোনো সাইড ব্যবসা বা অন্য কোনো কিছুতে আমরা আর যাই না, সবাই মিলে এই ব্যবসার প্রতি লেগে আছে।